আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহিম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রহিম আইটি সেন্টারের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। অবশ্যই যাদের যোগ্যতা আছে তারা অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে বন্ধুরা, প্রথমত আমরা সার্কুলারটা একটু দেখে নেই। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদসমূহ সরাসরি নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ভিত্তিকে প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে তার আগে সতর্ক কিছু জানিয়ে দেই যে সকল জেলা আবেদন করতে পারবে না তা হচ্ছে মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী। তবে ইতিম এবং শারীরিক প্রতিবন্ধীরা অবশ্যই এর আবেদন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, 1 নম্বর পদ আছে স্টাফ ফটোগ্রাফ একজন। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। তবে স্বীকৃত আলোকচিত্র বা বিদ্যমান ডিপ্লোমা চিত্রগ্রাহক হিসাবে কমপক্ষে 2 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ড্রাইভসম্যান একজন, হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস অবশ্যই হতে হবে। তবে ড্রাইভসম্যানশিপ বিষয়ের ডিপ্লোমা থাকতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আনসার সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে। থানা এবং উপজেলার প্রশিক্ষক, এটা অনেক বড় নিয়োগ দেবে। 63 জন, অর্থাৎ সারা বাংলাদেশে 63 জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস উন্নতি হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। দৈহিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30-32। তবে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট দল নেতার অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা এর আগের আনসারের ট্রেনিং দিয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা এর আগে বিভিন্ন শাখা প্রশাখায় আনসারের ট্রেনিং দিয়েছেন তাদের জন্য এটার পদ অনেক চাকরির জন্য অনেকে সুবিধা হবে। 4 নম্বর হচ্ছে উপজেলা ও থানার মহিলা প্রশিক্ষিকা, এটা হচ্ছে 269 জন। হ্যাঁ, থানা উপজেলা মহিলার প্রশিক্ষিকা 269 জন, অনেক বড়। উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। তবে নির্ধারিত শিক্ষাগত প্রশিক্ষণ প্রাপ্ত দলের এটাও দেখা যাচ্ছে যে আগে যারা আনসার বিডিবিতে ট্রেনিং প্রাপ্ত তাদের এখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। অর্থাৎ যারা এর আগে আনসার পরীক্ষা দিয়েছেন, ট্রেনিং করছেন 3 মাস 6 মাস, তাদের এটা সবচেয়ে বেশি উপকারী হবে। মেয়েরা অনেক অগ্রাধিকার পাবে। ভেহিক্যাল মেকানিক্যাল একজন এবং সায়েন্স লঞ্চ ড্রাইভার 2 জন এবং নার্সিং সহকারী 17 জন, 17 জন। যেগুলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক পাস করার পর নার্সিং ডিপ্লোমার কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা আগে ওটা আনসার সদস্য হয়েছে এবং নার্সিং ডিপ্লোমা করেছে তাদের অগ্রাধিকার বেশি পাবে। কম্পাউন্ডার একজন, এইচএসসি পাস অর্থাৎ মাধ্যমিক পাস, ডিপ্লোমা থাকলে আরও বেশি ভালো হবে। 9 নম্বর হচ্ছে প্লাম্বার একজন, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণীর শিক্ষার্থী এখানে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা আনসার এবং গ্রাম্য প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ansarbdp.gov.bd এই লিঙ্কে আপনারা অবশ্যই সম্পূর্ণ ডিটেলস পাবেন এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই 1 থেকে 8 নম্বর পোস্টের জন্য 200 টাকা এবং 9 নম্বর পোস্টের জন্য 100 টাকা পে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখে সরকারি ওয়েবসাইটে যেখানে আনসার বিডিবির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটু ফলো করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আনসার ও গ্রাম্য প্রতিরক্ষা বাহিনীর ansarbdp.gov.bd এই সাইটটি আছে। এই সাইট থেকে আপনারা পুরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করবেন। গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন করবেন। দেখেন এখানে ডাইন পাশে আছে 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ আবেদন। 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ আবেদন, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আসবে
এরকম পেজ আসবে, আপনারা যে পেমেন্ট করতে পারবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে। নগদ থেকে শুরু করে বিকাশ বিভিন্ন মাধ্যম আছে, আপনারা যেটার মাধ্যমে সুবিধা হয় সেটা সেইভাবে পেমেন্ট করবেন। এখানে দেখেন সবার নিচে আছে তৃতীয় চাকরি প্রশিক্ষণ এবং আবেদন বিজ্ঞপ্তি, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ। এখানে কর্মচারী নিয়োগে ক্লিক দিবেন। তারপরে এখানে দেখাচ্ছে যে পোস্ট সমূহ, যে পোস্টে আপনাদের ইচ্ছুক আবেদন এবং কত সময় এখনও বাকি আছে সেটা এখানে দেখাবে। তাহলে আপনারা যেটার উপযোগী এবং আপনাদের যোগ্যতা আছে আপনারা সেই পদের অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। তা আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, 3 নম্বরে সিলেক্ট করলাম। করার পর এখানে দেখেন উপজেলা এবং শিক্ষক বেতন স্কেল হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা 15তম স্কেল আবেদন। এখান থেকে আপনাদের দৈহিক যে গঠনটা লাগবে পাসপোর্টের 4 ইঞ্চি 32/30/32, এটা ছেলেদের ক্ষেত্রে অবশ্যই তা আপনারা এখানে দেখতে পারবেন। এবং আবেদনের পূর্বে অবশ্যই 200 টাকা ফি প্রদান করতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত যাচাইয়ের স্থান, তারিখ এবং সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর এখানে আমি সকল তথ্যে রাজি আছি এই মর্মে ক্লিক করার পর এখানে আবেদন করে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে পের অপশন আসবে। আমি এত দূর যাচ্ছি না বন্ধুরা, এখান থেকে পে করবেন। পে করার পর আপনাদের পে করলেই আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, সেখান থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে পে করতে হবে। তাহলে সেখান থেকে আপনারা তারপর আবেদন করার অনুমতি পাবেন। তারপর পুরো বায়োডাটা দিবেন। বায়োডাটা পূরণ করার পর ছবি এবং পিকচার দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনাদের পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেবে। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনাদের SMS দেবে, তার মাধ্যমে আপনারা ডাউনলোড করে নেবেন এবং পরীক্ষার কখন কোথায় হবে সেটাও SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। এবং আপনাদের প্রবেশপত্রে অবশ্যই তা অ্যাডমিট কার্ডে অবশ্যই তা থাকবে ডেট এবং স্থান। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি। অবশ্যই যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশন করবেন এবং আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।